হামদ সালাতের পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে তাকদীরের প্রতি ঈমান, ভাগ্যের প্রতি ঈমান এবং তার প্রভাব। যদিও এটি ইসলামের একটি রুকন, ইসলামের 6টি রুকন আছে। ইসলামের ঈমানের 6টি রুকন আছে, ইসলামের 5টি রুকন। ইসলামের কয়টি রুকন? 5টি। কিন্তু ঈমানের রুকন 6টি। ঈমানের ভিত্তি 6টি বিষয়ের উপরে। ওই 6টি বিষয়ের মধ্যে যদি কোনো একটা বিষয়কে অস্বীকার করা হয় বা কোনো একটা বিষয় নিয়ে যদি ব্যঙ্গ বিদ্রুপ করা হয় বা কোনো একটা বিষয়ের প্রতি যদি সন্দেহ পোষণ করা হয়, তবে সমস্ত ধর্মীয় পণ্ডিতের ঐক্যমতে সে ধর্মচ্যুত কাফির, সে মুসলমান নয়। ওই অবস্থায় যদি তার মৃত্যুবরণ হয়, তাহলে চিরতরে নরকে, অগ্নিকুণ্ডে, জাহান্নামে জ্বলতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। মুক্তির কোনো সম্ভাবনা নাই, কখনো নয়। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও এ বিষয় নিয়ে আমাদের সমাজে আলোচনা খুব কম করা হয়। প্রথম পাঠ আল ঈমান বিল্লাহ। তারপরেও এই আল ঈমান বিল্লাহতে অনেক মুসলমান এমন কথা এবং কাজ করে যে কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়, অথচ সে টেরও পায় না, বুঝতেও পারে না। সেখানে তাকদীরের প্রতি ঈমান বিষয়টি কত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় ভাই এবং বোন, যারা আমার সামনে আছেন, ডাইরেক্ট যারা বক্তব্য শুনছেন এবং যারা অনুপস্থিত আছেন, লাইভে যারা বক্তব্য শুনছেন, তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন অমুসলিমও যদি হন, আমার ভাই এবং বোন কোন অমুসলমান, তাহলে তাদেরও বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণে ইসলাম হলো সার্বজনীন দিন। ইসলাম আপনার জন্য। গতকালকে হঠাৎ ফেসবুকে একটু নজর পড়তেই হিন্দু ধর্মের একজন পণ্ডিত দীন কৃষ্ণ ঠাকুর, তিনি অনেক চ্যালেঞ্জ মনোজারা করেন, মানে তার ধর্মাবলম্বীদের সাথে, যে মূর্তি পূজা ধর্মে নেই। আলোচনা করেন, তিনি বলছেন, যদি আমি মুসলিম হতাম তাহলে নিজেকে গর্ববোধ করতাম। আমি যদি মুসলিম হতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমি যদি মুসলমান যদি হতাম তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আর আজকে আমার মুসলিম স্বজাতি যারা মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে, ইসলাম সম্পর্কে অনভিজ্ঞতার কারণে তারা এই ইসলামের মাহাত্ম্য এবং মর্যাদা বুঝতে সক্ষম হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম হলো সার্বজনীন দিন। দীনকৃষ্ণ ঠাকুর সহ অন্যান্যদের জানাই সার্বিক আমন্ত্রণ, ইসলাম আপনার জন্য। ইসলামে আমার যতটা অধিকার আছে আপনাদেরও ততটাই অধিকার আছে। পবিত্র কোরআনে আমার যতটা অধিকার আছে আপনাদেরও ততটাই অধিকার আছে। সুন্নায় যতটা আমাদের অধিকার আছে ততটাই আপনাদের অধিকার আছে। বিশ্ববিধাতা আল্লাহ তাআলা যেমন আমার প্রকৃত উপাস্য, আপনাদেরও প্রকৃত উপাস্য। অতএব এই সত্য উপাস্যকে স্বীকার করে নিয়ে আমরা বাতিল উপাস্যের প্রত্যাখ্যান করি এবং এক অদ্বিতীয় বিশ্ববিধাতার সন্তুষ্টি অর্জনে নিজেদের জীবনকে আমরা উৎসর্গ করে দেই, তাহলে ইনশাআল্লাহ এই পৃথিবীতেও সুখ এবং শান্তি বিরাজ করবে। আসুন আমি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করি। তাকদীরের প্রতি ঈমান। আপনাদের বলি যে তাকদীরের প্রতি ঈমান এটা হলো ইসলামের একটা রুকন এবং এটা হলো ষষ্ঠ রুকন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেই সাহাবাদের যুগেই আপনার তাকদীরের প্রতি বিরূপ মন্তব্য পোষণকারী, তাকদীরকে অস্বীকারকারী, ভাগ্যকে অস্বীকারকারী লোকের আবির্ভাব হয়ে গিয়েছিল। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রশ্ন করল যে বসরাতে মাবাদ আল জুহানি সর্বপ্রথম যে ভাগ্যকে তাকদীরকে অস্বীকার করেছিল বসরায়, সে হচ্ছে মাবাদ আল জুহানি। ইবনে উমরকে এসে প্রশ্ন করলেন সেখানকার লোকেরা যে সে বলছে যে তাকদীর বলতে কোনো কিছু নেই, ভাগ্য বলতে কোনো কিছু নেই, পৃথিবীতে যা কিছু হচ্ছে পূর্ব পরিকল্পনা ছাড়াই, এ অটোমেটিকলি পূর্ব পরিকল্পিত ছাড়াই, পূর্ব লিখন ছাড়াই, ভাগ্য বলতে কোনো কিছু নেই। ভাগ্যকে অস্বীকার করতে শুরু করেছিল। তারা কোরআন পাঠ করত, তারা কোরআন অধ্যয়ন করত, তারা কোরআন পাঠ করত, তারা কোরআন অধ্যয়ন করত, কিন্তু তাকদীরকে ভাগ্যকে অস্বীকার করত। এ কারণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে এই কথা যখন শুনলেন, তখন তিনি তাদেরকে বলেছিলেন যে তাদেরকে বলে দিও তাদের থেকে আমি মুক্ত। তাদের ধারণা, তাদের বিশ্বাস, তাদের আকীদা থেকে আমি মুক্ত, আর আমার থেকে তারা মুক্ত। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাত 49 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুসলমানরা ভাই ভাই। সারা পৃথিবীতে মানুষ যে কোনো বংশে, যে কোনো গোত্রে, যে কোনো জাতিতে সে জন্মগ্রহণ করুক না কেন, সে কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে সে মুসলমান, সে কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে সে মুসলিম, কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে সে এক অপরের ভাই। রাজা প্রজা, সাদা কালো, রং এবং বর্ণের, জাত এবং ধর্মের কোনো পার্থক্য নেই। যখন সে কালেমায়ে শাহাদাত পড়ে নেবে তখন সে একে অপরের ভাই। কিন্তু আমাদের নেতা যারা বলে বাংলাদেশ থেকে যারা এসেছে এসআইআর হতে যাচ্ছে, বাংলাদেশ থেকে যা মুসলমানরা এসেছে, রোহিঙ্গারা এসেছে তাদেরকে তাড়াবো, যে তো বাংলাদেশ থেকে যারা এসেছে রোহিঙ্গা এবং মুসলমান তাদেরকে তাড়াবো, আর হিন্দু যারা এসেছে তাদেরকে আশ্রয় দেব। এটা শুধু তাদের যে সমস্ত নেতারা বলছেন তাদের এটা উপরের মুখের ভাষা। আপনার কয়েকদিন আগে ব্রিজলাল, যে বিজেপির একজন নেতা, তিনি বলছেন দলিতরা হলো সন্ত্রাসী এবং বাংলাদেশী, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। দলিতরা, যে আপনার যে ব্রাহ্মণ, এদের সংখ্যাটা অতি লিমিটেড। আমার এটা আলোচ্য বিষয় না, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু একটা কথা এখানে শুধু বলতে চাই, এই জন্য এই প্রসঙ্গটা আমি নিয়ে এলাম, যে ইসলাম হলো সার্বজনীন দিন, আর ইসলামের ষষ্ঠতম রুকুন হলো ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করা। যে ইসলামের 6টি রুকুন যারা স্বীকার করে নাই, ভাগ্যের প্রতি ঈমান ষষ্ঠ রুকুন, স্তম্ভ, পিলারকে যারা স্বীকার করে নাই, প্রথম 5টি সহ, তারা হলো মুসলমান এবং তারা হলো এক অপরের ভাই। সে যে কোনো গোত্রেই, যে কোনো বংশেই, যে কোনো জাতেই, যে কোনো ধর্মাবলম্বী অনুসারীদের ঘরেই তার জন্ম হোক না কেন, আকীদা বিশ্বাস এবং কর্ম কথার মাধ্যমে সে একটা প্ল্যাটফর্মে আসতে পারে। এক অদ্বিতীয় বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই প্রচার এবং প্রসার করেছিলেন, আল্লাহ তাআলা তারই নির্দেশ দিয়েছিলেন। আর আজকে আমাদের সেটাই দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় ভাই বোন, তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা ষষ্ঠ রুকুন মাবাদ আল জুহানি যে বলল, তার প্রসঙ্গে যে বললেন সেখানকার অধিবাসীরা যে সে তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি ঈমান রাখে না, তো তিনি বললেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা এই ধরনের আকীদা পোষণ করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। এ কথা কেন বললেন?
আসলে ইসলামের 5টা রুকনের প্রতি ঈমান রাখলেও যদি ভাগ্যের প্রতি কেউ যদি ঈমান না রাখে, ভাগ্যকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে আর ঈমানদার থাকে না, সে আর মুসলমান থাকে না। এ কথাই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন। সুতরাং তিনি আল্লাহর কসম খেয়ে বললেন, যারা ভাগ্যের প্রতি ঈমান আনয়ন করে না, তাদের কেউ যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা খরচ করে, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে খরচ করে, তাহলে আল্লাহ তা কবুল করবেন না। কেন? ঈমান তো নেই। আল্লাহর প্রতি ঈমান, তার আর ঈমান থাকবে না। কিয়ামতের আখিরাতের প্রতি ঈমান আর থাকবে না। কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, রাসূলের প্রতি ঈমান আর তার থাকবে না। একটা রুকুনকে, ভাগ্যের প্রতি ঈমানকে যদি অস্বীকার কেউ যদি করে, ভাগ্যের প্রতি যদি কেউ যদি অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে সে আর ঈমানদার থাকবে না, সে আর মুসলমান থাকবে না, তার ঈমান এবং ইসলাম টুটে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ কেউ যদি খরচ করে, উহুদ পাহাড় কত বড় জানেন? জানাজার নামাজ পড়তে যান, তখন মুলবি মাওলানার মুখে শুনেছেন, জানাজার নামাজ পড়লে 1 কেরাত, আর মাটি দিলে 1 কেরাত। আর কেরাত যখন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, আপনারা অবগত আছেন সেটা উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের সমপরিমাণ। তো উহুদ পাহাড়টা কত বড় আপনাদের জানা আছে? 1 কুইন্টাল সোনা হবে? হবে না। 1 কুইন্টাল সোনা হবে না বলছেন। আপনাদের ধারণাটা দিয়ে যে উহুদ পাহাড়টা কত বড়, তাহলে ভালো হবে। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটার। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটার, আর প্রস্থ হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার, আর উচ্চতা হচ্ছে 1077 মিটার। দৈর্ঘ্য 7 কিলোমিটার, 7 মিটার নয়, 7 কিলোমিটার। আর প্রস্থ হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার, আর উচ্চতা হচ্ছে 1077 মিটার। এটা মিটার, 1077 মিটার। কতটা হবে? আরে আমাদের পশ্চিম বাংলা কিনা যাবে, পুরো পশ্চিম বাংলাটাই কিনা যাবে। উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা কেউ যদি আল্লাহর পথে খরচ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সে যদি তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি ঈমান যদি না রাখে, তাহলে সে ঈমানদার হতে পারে না, সে মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা তার হাদিস বর্ণনা করছেন যে একদা জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে প্রশ্ন করেছিলেন, ঈমানটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর স্বীকৃতি জ্ঞাপন করা, আল্লাহকে স্বীকার করা। এর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আজকে সেদিকে যাচ্ছি না, আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা, আসমানী গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করা, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা, আর 6 নম্বর হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। এই 6 রুকুন ঈমানের, এই একটা রুকুনের প্রতি যদি কেউ যদি অস্বীকৃতি জ্ঞাপন করে, আর সে যদি আল্লাহর পথে উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ খরচ করে, আল্লাহ তা কবুল করবেন না। সহিহ মুসলিম হাদিস নম্বর 8, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4695, সুনানে নাসাই হাদিস নম্বর 4990, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 63 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এত দ্বারা ভাগ্যের প্রতি ঈমান আনয়নের গুরুত্ব এবং মাহাত্ম্য বুঝতে পারলাম। টাইম যেহেতু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই, এজন্য খুব ছোট ছোট করে আপনাদের বলি। এই ভাগ্য তথা তাকদীরের 4টি শ্রেণী রয়েছে। একটা হলো তাকদীরে আম,
একটা হলো তাকদিরে আম, যাকে তাকদিরে আজালিও বলা হয়। তাকদিরে আম বা তাকদিরে আজালি যদি আপনাদের বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি যে এখানে বক্তব্য রাখবো এখন, আর আপনারা বক্তব্য শুনবেন, লালমাটির প্রধান শিক্ষক নুর আলম হাফিজাহুল্লাহ তিনি সভাপতিত্ব করবেন। কে কোন দিকে তাকাচ্ছি, কে কি মনে চিন্তা ভাবনা করছি, আঁকছি, কে কিসে চেপে এসেছি, কে কি খেয়েছি, কে কবে যাব, কে কখন উঠবো, এ সবগুলো আল্লাহ তাআলা আল্লাহে মাহফুজে লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির তাকদীর ভাগ্য লিখে রেখেছেন আসমান জমিন, আসমান সমূহ এবং জমিনের, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2653। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর। সূরা কমর 54 নম্বর সূরার 49 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক জিনিসকে নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। প্রত্যেক জিনিসকে আমি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। জি, এ সব যা কিছু হচ্ছে সবকিছু অটোমেটিক্যালি না, অটোমেটিক্যালি না। একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে টেবিলটা দেখছেন, টি টেবিল, আপনার কাঠ থেকে, তক্তা থেকে তৈরি করা হয় আপনার চেয়ার, টেবিল, খাট, বেঞ্চ, চৌকি, আলমারি, দরজা, জানালা। আর এই কাঠ আবার তৈরি হয় বৃক্ষ থেকে। কেউ যদি বলে একটা বৃক্ষ আপনা আপনি ভেঙে পড়লো, তা থেকে তক্তা হয়ে গেল, আর তক্তা হয়ে যাওয়ার পরে টেবিল, চেয়ার, আলমারি, দরজা, জানলা, এ সবকিছু অটোমেটিকলি হয়ে গেল, বিশ্বাস করবেন? তাহলে সামান্য যদি একটা টেবিল যদি না হয়, সামান্য একটা আলমারি যদি না হয়, তাহলে এ সবগুলো আপনা আপনি হয়ে গেছে? এ তো পাগলের প্রলাপ সদৃশ্য কথা। সুপ্রিয় ভাই এবং বোন, নির্দিষ্ট পরিমাণে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, লিখে রেখেছেন। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এবং তোমাদের নিজদের মধ্যে এমন কোন বিপদ আপদ আপতিত হয় না যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। অর্থাৎ আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সবকিছু সংরক্ষিত রেখেছেন, লিখে রেখেছেন সবকিছু। কে কি খাবে, কে কি খাবে, কে কোথায় মারা যাবে, কে কবে জন্মগ্রহণ করবে, কে কবে মৃত্যুবরণ করবে, কে কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কে কোন অবস্থায় মারা যাবে, সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর এর ব্যাখ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই লিখে রাখাটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ। এটা আমার আপনার জন্য কঠিন হতে পারে, কিন্তু এটা আল্লাহর জন্য খুবই সহজ। এটা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা হাদীদ 57 নম্বর সূরার 22 নম্বর আয়াত এত দ্বারা স্পষ্ট হলো যে তাকদিরে আজালি যা কিছু পৃথিবীতে সংঘটিত হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এমনকি কিয়ামত কবে সংঘটিত হবে এটাও লেখা আছে, এটাও লেখা আছে। আর একটা দ্বিতীয় হলো, তাকদিরের দ্বিতীয় স্তর হলো তাকদিরে
উমরি, তাকদীরে উমরি। সারা জীবনে আমি এবং আপনি কি করব এ সব কিছু লেখা আছে। সারা জীবনে আমি এবং আপনি কে কি করব এ সব কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। একটা মানুষের সারা জীবনে সে কি করবে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতৃ জঠরে একটা শিশুর বয়স যখন 120 দিন হয়, হাদিসে আছে 340 হয়, তো 340 120, মাতৃ জঠরে যখন একটা শিশুর বয়স 340 হয় তখন তার রিস্ক লেখা হয়, তার আয়ু লেখা হয়, তার রিস্ক, তার আয়ু, তার আমল কাজ, এবং সে সৎ না অসৎ, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এই 4টি জিনিস লিখে দেওয়া হয়। মাতৃ জঠরে যখন 120 দিন একটা শিশুর বয়স হয়, এখনো আত্মা ফোঁকা হয় নাই ভাই, এখনো কিন্তু আত্মা ফোঁকা হয় না ওই শিশুটার, যার বয়স এখন 120 দিন হয়েছে, তার আয়ু লেখা হয়েছে, তার জীবন লেখা হয়ে গেছে। মাতৃ জঠরে একটা শিশুর বয়স যখন 120 দিন হয়েছে, জি, তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুরই প্রকাশ ঘটেছে, তো সে জীবিত না মৃত? কি বলছেন, জীবিত না মৃত? জীবিত। আমাদের সমাজে প্রচলিত আছে না যে ভূমিষ্ঠ হওয়ার পরে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি প্যাঁ করে তাহলে জানাজার নামাজ পড়তে হবে, আর যদি প্যাঁ না করে, ক্যাঁ না করে, তাহলে আর জানাজার নামাজ পড়তে হবে না। এটা সঠিক না। আরে ও তো জীবিত। তাহলে বলবেন যে 3 মাস পর ভূমিষ্ঠ হলেই তার জানাজা পড়তে হবে? জি না, এখনো তো তার আত্মা পোকা হয় নাই। 4 মাস যখন হয়ে যায় এই 4টি জিনিস লেখা হয়, আর 4টি জিনিস লেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা ইউনফাকু ফীহি রূহ, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3208, অতঃপর রূহ ফোঁকা হয়। আয়ু লেখার পরে, আয়ু লেখার পরে, তার রিস্ক লেখার পরে। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে একটি বিষয়ের প্রতি আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তার আয়ু লেখা হয়েছে। কার আয়ু লেখা হয়েছে? আত্মার আয়ু লেখা হয়েছে না এ শরীরের আয়ু লেখা হয়েছে? জীবনের আয়ু লেখা হয়েছে। জীবনের, এ শরীরে দেহে মাতৃ জঠরে যে 120 বছর হয়েছিল, আত্মা তখন ফোঁকা হয় নাই। সেই শরীরে যে জীবন আছে, দেহ যে জীবন আছে, তার আয়ু লেখা হয়েছে, আর তারই খাদ্য লেখা হয়েছে। আত্মার খাদ্য নয় সুপ্রিয় ভাই এবং বোন, এ পার্থিব ধন সম্পদ, শস্য ফলমূল ইত্যাদি, এটা আত্মার খাদ্য না। এটা হলো এ শরীরের খাদ্য, এটা হলো এ শরীরের খাদ্য। আত্মা তো ফোঁকা হচ্ছে 120 দিনের পরে। আত্মা যেহেতু 120 দিনের পরে ফোঁকা হচ্ছে, এজন্য এখানে মশলাটুকু জেনে রাখুন যে 120 দিন পরে কোন শিশু যদি ভূমিষ্ঠ হয়ে যায় আর মৃত হয়, তার জানাজার নামাজ পড়তে হবে। আর 120 দিনের আগে, 4 মাসের আগে যদি ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে তার জানাজা পড়তে হবে না, যদি নড়াচড়াও করে। বুঝে এলো না? এলো না? তাহলে এর সম্পর্ক নড়াচড়ার সাথে নয়, আত্মা ফোঁকার সাথে এর সম্পর্ক। ইউসাল্লা আলাইহি ওয়া সিক্ত ইউসাল্লা আলাইহি, সন্তান যদি ঝরে যায় তাহলে তার জানাজার নামাজ আদায় করা হবে। সুনানে আবি দাউদের বর্ণনা, এটা আলাদা প্রসঙ্গ। আমি আপনাদের বলছিলাম যে তাকদীরে উমরি, অর্থাৎ একজন ব্যক্তির সারা জীবনের তাকদীর তথা ভাগ্য লিখে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, আর কোন বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে, নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ। সূরা ফাতিরের
11 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, অত্র আয়াতের অংশের যে অংশ আপনাদের সামনে বললাম, এর তাৎপর্য হলো যে সামগ্রিকভাবে মাতৃ জঠরে লেখা হয় যে কে বার্ধক্য অবস্থায় মৃত্যুবরণ করবে আর কে শিশু অবস্থায় মৃত্যুবরণ করবে। এ সব কিছু আপনার লিখে দেওয়া হয় ওই মাতৃ জঠরেই। এটা হচ্ছে এর একটা তাৎপর্য। দ্বিতীয় তাৎপর্য ব্যক্তি বিশেষে যে এর আয়ু বৃদ্ধি করা হবে বা কমানো হবে। আয়ু বৃদ্ধি করানো হবে বা কমানো হবে, মানে এটা লিখে দেওয়া হয়েছে যে এ যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, এ যদি হজ করে, এ যদি নামাজ পড়ে, এ যদি রোজা রাখে, এ যদি সৎ কর্ম করে, ভালো কর্ম করে, কাউকে যদি কষ্ট না দেয়, কাউকে যদি দুঃখ না দেয়, কারোর সাথে যদি ঝগড়া বিবাদ যদি না করে, নিজের জন্য যা ভালো চাই লোকের জন্য তা ভালো চাই, নিজের জন্য যে কল্যাণ চাই লোকেদের জন্য সেই কল্যাণ চাই, তো যে নিজের জন্য ভালো চাই, যা নিজের জন্য যা চাই লোকের জন্য তাই চাই, এই ধরনের যে সততার সহিত যে জীবনযাপন করে, সৎ কর্ম করে, তো তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হয়। আর যদি সৎকর্ম না করে, পাপাচার করে, তাহলে তখন তার হ্রাস করা হয়। অবশ্য এটাও তাকদীরের অন্তর্ভুক্ত। তো আপনার সারা জীবনের আয়ু লিখে দেওয়া হয়। আর একটা হচ্ছে তাকদীরে সানাবি, অর্থাৎ বাৎসরিক তাকদীর, বাৎসরিক ভাগ্য। বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। আমার নির্দেশে নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী। সূরা দুখান 44 নম্বর সূরার 3 থেকে 5 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি অবতীর্ণ করেছি পবিত্র কোরআনকে বরকতময় রাতে। এই বরকতময় রাত বলতে সাবে কাদার নয়, যেমন আমার কিছু ভাইরা মনে করে। বরকতময় রাত বলতে লাইলাতুল কদর। সুতরাং আল্লাহ তাআলা সূরা কাদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর আল্লাহ তাআলা সূরা বাকারার স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যে মাসে আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। তো এত দ্বারা সূরা বাকারা 185 নম্বর আয়াতের অংশ বিশেষ এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে পবিত্র কোরআন রমজানে অবতীর্ণ করেছেন। আর আল্লাহ এক জায়গায় বলছেন যে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, মর্যাদাময় রজনীতে অবতীর্ণ করেছি। এক জায়গায় বলছেন বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। তো বরকতময় রজনী আর মর্যাদাপূর্ণ রজনী, এই দুটো হচ্ছে একই রাত, আর তা হচ্ছে রমজানে। পবিত্র কোরআনে কোনো বিরোধ নেই। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কিছু ব্যক্তি যারা আপনার বরকতময় রাত বলতে শবে বারাতকে নিয়েছে, তারা ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তানের প্রতারণায় তারা আবদ্ধ। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, অত্র আয়াত সময়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ রাতে, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত্রিতে, বরকতময় রাত্রিতে প্রত্যেক বিষয়ের সিদ্ধান্ত অনুমোদিত হয়। সবকিছু তো লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে, তাই না? তা আবার প্রতি বছর আপনার সবকিছু সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। আর প্রতি বছর কে কি করবে, কে কি খাবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, কার পুত্র সন্তান হবে আর কার কন্যা সন্তান হবে, এ সবগুলো এই মর্যাদাময় রজনীতে, আপনার গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে ফেরেশতা যে কাজে নিয়োজিত আছেন তাদেরকে আপনার হস্তান্তর করে দেওয়া হয়। তাদের কাছে যে খাতা আছে, তাদের কাছে যে পাণ্ডুলিপি আছে, সেই পাণ্ডুলিপিতে স্থানান্তরিত হয়। তখন সেই ফেরেশতা, তখন সেই পাণ্ডুলিপি দেখেন, যেমন মালাকুল মউত
যাকে আমরা আজরাইল বলি, আসলে আজরাইল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, ইসরায়েলি বর্ণনা। মালাকুল মাউত কোরআনে আল্লাহ মৃত্যুর ফেরেশতার নাম উল্লেখ করেছেন মালাকুল মাউত। তো এই মালাকুল মাউতের যে দপ্তর খাতা রয়েছে, এক বছরে কে কবে কোন জায়গায় মৃত্যুবরণ করবে এর কাছে আপনার খাতায় নাম চলে এসেছে। গত লাইলাতুল কাদার থেকে নিয়ে আগামী লাইলাতুল কাদারের আগে যারা মৃত্যুবরণ করব, কোন সময়ে কোন মুহূর্তে কয়টাই কয় মিনিট কয় সেকেন্ডে কোন স্থানে সমস্ত কিছু কিন্তু মালাকুল মাউতের কাছে বিদ্যমান। পৃথিবীতে আমরা চলাচল করছি, কিন্তু আমরা কেউ জানি না যে আমার মৃত্যু ওই ফেরেশতার ডায়েরিতে লেখা আছে কিনা। জানে? আমরা কেউ জানি না। এত আস্ফালন কিসের? এত গর্ব কিসের? এত অহংকার কিসের? এত অজুহাত কিসের? এত টাল বাহনা কিসের? যখন সৎ কাজ করতে বলা হয়, যখন নামাজ পড়তে বলা হয়, যখন নেশাজাত দ্রব্য ছেড়ে দিতে বলা হয়, যখন পাপাচার বন্ধ করতে বলা হয়, তখন তারা বলে সময় তো অনেক আছে, ঠিক আছে আগামী শুক্রবার থেকে। আপনি আগামী শুক্রবার আপনার জীবনের গ্যারান্টি আছে? যে আপনার জীবনের গ্যারান্টি আছে? এত অহরহ আপনারা দেখছেন বিমান দুর্ঘটনা থেকে নিয়ে ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা। এই কিছুদিন হলো আপনার হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হাই রোডে আপনার কুর্নুল জেলায় এসি একটা বাস, এসি বাসে কে চাপবে? ভালো ভালো পয়সা লোকগুলো যে এসি বাসে মোটরসাইকেলের সাথে একটা ধাক্কা লেগে এসি বাস পুরো আগুনের সঙ্গে সঙ্গে জ্বলে ছারখার। সঙ্গে সঙ্গে স্পটে 19 জন মৃত্যুবরণ করে, পরে আবার অনেকেই মারা যায়। যে সঙ্গে সঙ্গে পুরো বাস চলে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। কল্পনা করা যায়? আপনি কিসের জন্য বলছেন, টাল বাহনা করছেন যে আগামী দিনে তওবা করুন, আজকে এক্ষুনি নেশাজাত দ্রব্য সেবন করব না, পাপাচারে লিপ্ত হব না, আজ থেকে আমি সৎ হয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং মডেল হিসেবে গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়ার প্রচেষ্টা করব। আজকে নেশাজাত দ্রব্যে আমাদের সমাজ ভরে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে একটা কথা বলি, আসলে আমরা অনেক সময় অনেক কিছু জানি না। তো যে অনেক সময় অনেক কিছু জানি না। কেউ সাঁতার জানে না, আর আপনার ফিডার ক্যানেলে ব্রিজের উপরে গিয়ে আপনার সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, মিডিলে সাঁতার জানে না আর সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, সে বাঁচবে না মরবে? আমরা তাকে কি বলবো? আমরা তাকে পাগল বলবো না যে পাগল বলবো না যে ও একটা বড্ড পাগল, মূর্খ, গন্ড মূর্খ। সুপ্রিয় ভাই এবং বোন, বিড়ি সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে বিড়ি সিগারেট কাকে বলে? জানা আছে? বিড়ি সিগারেট একটা কি পাইপ, এরকম আছে না নাই? পাইপ, একটা পাইপ, তার মাথাতে থাকে, মুখে থাকে কি আগুন। বিড়ি সিগারেটের মুখে থাকে আগুন, আর অপর প্রান্তে কে থাকে জানেন? বোকা। বোকা বুঝতে পারলেন হয়তো? গাধা। অপর প্রান্তে থাকে গাধা। বিড়ি সিগারেট হলো একটা পাইপ, যেখানে বিজ্ঞান যেখানে বলছে ধূমপান ক্যান্সারের কারণ, মৃত্যু প্রতিরোধযোগ্য অপরাধের মধ্যে সব থেকে বড় অপরাধ এবং প্রধান অপরাধ হলো আপনার তামাক সেবন করা। তারপরেও কেউ যদি আগুনের অপোজিটে যদি থাকে ওই পাইপে মুখ লাগিয়ে, তাহলে তাকে বুদ্ধিমান বলবেন না তাকে মূর্খ বলবেন? ও হচ্ছে একটা বোকা। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বে 80 লক্ষ মানুষ তামাক সেবনের কারণে মৃত্যুবরণ করছে, আর তাদের ধোঁয়ার ছোঁয়াতে স্পর্শে 6 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। মদ পানের কারণে 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। তাহলে টোটাল কথা হলো 1,16,00,000 মানুষ শুধু মাদকতা
আর তামাক সেবনের কারণে মৃত্যু হচ্ছে, তো যারা এগুলো করছে অপোজিটে যারা আছে সে বোকা নয়? একদিকে আগুন জ্বলছে, অপর দিকে বোকা মুখে লাগিয়ে ফুঁক দিচ্ছে। আরো আশ্চর্য হয় যখন মুখে দাড়ি নিয়ে কেউ যখন আপনার ধোঁয়া যখন ফুঁকে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়াত দান করো। সুপ্রিয় ভাই এবং বোন, বিড়ির এই সংজ্ঞাটা জেনে রাখেন। বিড়ি সিগারেটের সংজ্ঞা ওটা হলো একটা পাইপ, মনে থাকবে, তাহলে আর কেউ বোকা হবেন না, গাধা হবেন না। বিড়ি সিগারেট হলো একটা পাইপ, তার এক মাথায় থাকে আপনার আগুন, অপর প্রান্তে থাকে একটা বোকা। আল্লাহ আমাদের হেদায়াত দান করো। তো এই মর্যাদাময় রজনীতে, লাইলাতুল কদরে আপনার একটা বৎসরে যা কিছু সংঘটিত হবে সবকিছু আপনার লিখে দেওয়া হয়, স্থানান্তরিত করে দেওয়া হয়। সুপ্রিয় ভাই এবং বোন, ফেরেশতার কাছে যে ফেরেশতা যে কাজে নিয়োজিত আছেন তাকে সেই দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়। এটা হলো তাকদিরে সানাবি, বা এটা হলো বাৎসরিক তাকদীর। জি, আর একটা তাকদীর হচ্ছে তাকদিরে ইয়াউমি, অর্থাৎ দৈনন্দিন ভাগ্য, রোজানা ভাগ্য, রোজানা তাকদীর, দৈনন্দিন ভাগ্য, প্রত্যেক দিনের ভাগ্য। জি, আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। সূরা রহমান 55 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে, আসমান সমূহ এবং জমিনে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চাই প্রত্যেক দিন, দৈনিক। আর আল্লাহ প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ কাজে রত আছে। হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ কাজে রত আছেন। আল্লাহ তাআলা প্রত্যেকদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রথম আসমানে নেমে আসেন, রাত্রের যখন 1/3 বাকি থাকে, তারপরে বলেন যে কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব, কে অসুস্থ আছে রোগ থেকে মুক্তি চাইবে আমি তাকে রোগ থেকে মুক্তি দেব, সুস্থ দান করব। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা চাইতে পারলাম না, চাইতে পারলাম না। আসুন আমরা গভীর রাত্রে উঠি, শেষ রাত্রে উঠি, 1/3 যখন বাকি থাকবে, আপনি যদি দৈনিক না পারেন মাঝে মাঝে উঠুন আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহকে আঁকড়ে ধরুন। যদি আপনি প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরতে পারেন, প্রকৃত অর্থেই যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পার্থিব জগতেও সফল হবেন, আর মৃত্যুর পরেও সফলতা অর্জন করতে আপনি সক্ষম হবেন। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আসলে অনেকেই এই ভাগ্যকে কেন্দ্র করে, ভাগ্যের প্রতি ঈমানকে কেন্দ্র করে অনেকেই বিভ্রান্ত হয়ে যায় যে যখন যা লেখাই আছে তাহলে আর সমস্যাটা কি, আমাদের তো স্বাধীনতা নেই, আমরা করতে বাধ্য। যে আসলে তাকদীর হলো 2 প্রকারের। তাকদীর এখানে 4 প্রকার বললাম, আর এটা ইচ্ছাই। আল্লাহ তাআলা যে এরাদা হলো 2 প্রকারের। এরাদায়ে কাউনিয়া, অর্থাৎ সৃষ্টিগত ইচ্ছা, আর একটা হচ্ছে এরাদায়ে শরঈয়া। একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা, আর একটা হলো কি শরীয়তগত ইচ্ছা। একটা শরীয়তগত বিধান আর একটা হলো সৃষ্টিগত বিধান। তো আপনার সৃষ্টিগত ইচ্ছাই আপনার এখানে কারো কোনো কিছু ক্ষমতা নাই। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার ব্যাপার শুধু এই যে কোনো কিছুকে তিনি যদি হও বলতে চান তখনই তা হয়ে যায়। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 82 নম্বর আয়াত। এরাদায়ে কাউনিয়া, এই এরাদায়ে কাউনিয়াতে মানুষের কোনো ক্ষমতা চলে না। এরাদায়ে কাউনিয়ায় মানুষের কোনো ক্ষমতা চলে না। এখানে আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করেন, যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন।
আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি অর্থাৎ আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা। আল্লাহ তাআলা আসমান সমূহ এবং পৃথিবীর আদি স্রষ্টা। আল্লাহ তাআলা তিনি হলেন অনাদি। আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। কুন হও ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। সূরা বাকারা 2 নম্বর সূরার 117 নম্বর আয়াত। ইরাদায়ে কাউনিয়া, এই ইরাদায়ে কাউনিয়ার ব্যাপারে আমাদের ব্যক্তিগত কারো কোনো স্বাধীনতা নেই। আমাদের ব্যক্তিগত কারো কোনো স্বাধীনতা নেই। এখানে আমরা সবাই বাধ্য। আর এর সাধারণ উদাহরণ দিদি আপনাদের বুঝতে সুবিধা হবে। চোখ আছে দেখার জন্য, কান আছে শ্রবণের জন্য, নাক আছে ঘ্রাণ নেওয়ার জন্য, তাই তো? কেউ যদি বলে নাক দিয়ে ঘ্রাণ নেব না, কান দিয়ে ঘ্রাণ নেব, হবে? আল্লাহ কানকে সৃষ্টি করেছেন কিসের জন্য? শ্রবণের জন্য। চোখকে সৃষ্টি করেছেন কিসের জন্য? দেখার জন্য। নাককে সৃষ্টি করেছেন ঘ্রাণ নেওয়ার জন্য। এখন কেউ যদি বলে কান দিয়ে দেখবো, চোখ দিয়ে না, মৌলভী মৌলানারা এতদিন থেকে বলে, কোরআনে লেখা আছে চোখ দিয়ে দেখার জন্য সৃষ্টি করেছেন, কান দিয়ে শ্রবণের জন্য। মৌলভী মৌলানার কথা শুনবো না, আজ থেকে আমি কান দ্বারা দেখবো আর চোখ দ্বারা শুনবো, এটা সম্ভব? তো এই বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না। বিষয়টা বুঝে এসেছে না? আসেনি। এটা ইরাদায়ে কাউনিয়া। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে? অথচ আসমান সমূহ জমিনে যা আছে তা তারই আনুগত্য করে, ইচ্ছাই এবং অনিচ্ছাই। মানুষ চাক আর না চাক, পৃথিবীতে যা কিছু আছে স্বেচ্ছাই ও অনিচ্ছাই আল্লাহ তাআলার দাসত্ব করে চলেছে। জি, আপনার সৃষ্টিগত যে সমস্ত বিষয়গুলো আছে স্বেচ্ছাই ও অনিচ্ছাই। একজন কাফের যদি বলে আমি কান দ্বারা শুনবো না, ও কান দ্বারাই শুনতে হবে। ও যদি বলে চোখ দ্বারা দেখবো না, চোখ দ্বারাই তাকে দেখতে হবে। জি, আপনার মানুষের যে রক্ত, এক কথাই যা কিছু আল্লাহ তাআলা মানে ইরাদায়ে কাউনিয়া সৃষ্টিগত বিধানে প্রত্যেকেই আমরা বাধ্য। আর এর জন্য আল্লাহ প্রশ্ন করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন না কান তুই শুনেছিস কেন, চোখকে প্রশ্ন করবেন না চোখ তুই দেখেছিস কেন, এ প্রশ্ন করবেন না। প্রশ্নটা কি করবেন এটা শুনে নেন। কানকে যেহেতু দেখার জন্যই প্রশ্ন করেছেন, চোখকে যেহেতু কানকে যেহেতু শোনার জন্য সৃষ্টি করেছেন, চোখকে যেহেতু দেখার জন্য সৃষ্টি করেছেন, এর জন্য কান দ্বারাই শুনতে হবে, চোখ দ্বারাই দেখতে হবে। এর জন্য প্রশ্ন করবেন না। প্রশ্নটা কি করবে জানেন? প্রশ্নটা কি করবে জানেন? প্রশ্নটা হবে কি কি শুনেছ আর কি কি দেখেছ। আল্লাহ শোনার জন্য সৃষ্টি করেছেন কানকে, দেখার জন্য সৃষ্টি করেছেন চোখকে, কিন্তু আল্লাহ তাআলা ইরাদায়ে শরঈয়া শরীয়তি বিধান আল্লাহ তাআলা মানুষকে এখানে স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে ভালো জিনিসও শুনতে পারে, মন্দ জিনিসও শুনতে পারে। ইচ্ছা করলে পরচর্চা, পরনিন্দা, গীবত, মিথ্যা অপবাদ এগুলো শুনতে পারে, বাদ্যযন্ত্র শুনতে পারে। আর ইচ্ছা করলে সে অন্য মনস্ক হয়ে যেতে পারে, শুনবে না, তা থেকে বিরত থাকতে পারে। এটা মানুষের স্বাধীনতা। ইচ্ছা করলে সে চোখ দ্বারা অন্যায় অশ্লীলতা দেখতে পারে, নির্জন ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল চালিয়ে সে অন্যায় অশ্লীল ছবি দৃশ্য দেখতে পারে। আবার ইচ্ছা করলে নামও দেখতে পারে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। টাইমার যেহেতু বেশি নেই এজন্য আর রেফারেন্স দিচ্ছি না। সূরা দাহার আলোচ্য বিষয় শেষে না প্রশ্ন শেখুল হাদিস বসা আছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, ইরাদায়ে শরঈয়া। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।
সূরা কাহফ 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতের অংশ বিশেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আগত, অতএব যে চাই সে ঈমান আনয়ন করুক, আর যে চাই সে কুফরি করুক। তাহলে ঈমান আনয়ন করা আর কুফরি করার আমার আপনার এখতিয়ারে আল্লাহ তাআলা রেখেছেন, স্বাধীনতা দিয়েছেন। প্রচুর আয়াত আছে মর্মে, সুপ্রিয় ভাই এবং বোন। দালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই দিন সত্য, সুতরাং যে চাই আপন পালকের নিকট আশ্রয় গ্রহণ করুক। সূরা নাবা 78 নম্বর সূরার 39 নম্বর আয়াত। তবে আমার এই ইচ্ছা যা আছে সুপ্রিয় ভাই এবং বোন, এই ইচ্ছাটাও আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। এই ইচ্ছাও আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। আপনি ইচ্ছা করলে জাদু শিক্ষা করতে পারবেন, জাদু শিক্ষা করতে পারেন, জাদু দ্বারা কাউকে অ্যাটাক করতে পারেন, আক্রমণ করতে পারেন। এটা আল্লাহ তাআলা আপনাকে এখতিয়ার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। তাহলে এই আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু জানিয়ে দিয়েছেন জাদু শিক্ষা করা কুফর। জাদু যদি শিক্ষা করো নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, মুক্তি পাবে না, কঠিন শাস্তি ভোগ করতে হবে। এ প্রসঙ্গে সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত। কিন্তু আপনি যাকে তাকে জাদু করে দিতে পারেন, যার তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাতে পারেন জাদুর মাধ্যমে, এটা সম্ভব না। ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছার অনুগত যদি হয় তাহলে সেটা হতে পারে, অন্যথায় নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সূরা তাকবীর 81 নম্বর সূরার 27 থেকে 29 নম্বর আয়াত। পবিত্র কোরআন নিখিল বিশ্বের জন্য হলো উপদেশ। কোরআন, পবিত্র কোরআন হলো নিখিল বিশ্বের জন্য উপদেশ। সমগ্র বিশ্বের জন্য পবিত্র কোরআন হলো উপদেশ। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন সমস্ত মানুষ এবং জিন, বিশেষ করে এদের জন্য হলো পবিত্র কোরআন সংবিধান, জীবন ব্যবস্থা পবিত্র কোরআন এবং সুন্নাহ। আল্লাহ বলছেন, যে কেউ চাই তোমাদের মধ্যে সে সরল পথ অবলম্বন করুন, সরল পথে চলতে থাকুক, সরল পথে চলাকে অবলম্বন করুক যে চাই। আর আল্লাহ তাআলা নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, তার ইচ্ছা ব্যতীত তোমরা ইচ্ছা করতে পারো না। অর্থাৎ আমি এবং আমার এবং আপনার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ইচ্ছার অনুগত হতে হবে, অনুগত থাকতে হবে। আমি যা ইচ্ছা তাই সবকিছু করতে পারি না। সুপ্রিয় ভাই এবং বোন, বলা বাহুল্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে শরীয়তি ল, শরীয়তি বিধান বাস্তবায়নের ক্ষেত্রে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আমি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে বাস্তবায়ন করি, মেনে চলি, তাহলে জান্নাত যাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। আর আমি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করি, অবাধ্য হই, আল্লাহ তাআলাকে অমান্য করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে না চলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং মডেল হিসেবে গ্রহণ না করি, তাহলে কিন্তু আমার জন্য ভবিষ্যৎ অন্ধকার। আমি নরকে যাব, পার্থিব জগতেও আপনার দুঃখ, কষ্ট এবং হীনমন্যতায় ভুগতে থাকবো। সুপ্রিয় ভাই এবং বোন, মাত্র আর 5 মিনিট টাইম আছে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসার প্রভাব, ভাগ্যের প্রতি যদি ঈমান যদি নিয়ে আসা হয়, তাহলে তার প্রভাব এ প্রসঙ্গে টাইম যেহেতু বেশি নেই, মাত্র কয়েকটা মিনিট আপনাদের সামনে কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন, যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে, এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না। সূরা হাদীদ 57 নম্বর সূরার 23 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, ভাগ্যের প্রতি ঈমান আনয়নের লাভ কি জানেন? অতীতে যা কিছু আপনার হয়ে গেছে, যাবৎ পর্যন্ত আপনার যা হয়ে গেছে, হাহুতাশ করার প্রয়োজন নাই। আপনার সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে সঠিক পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করুন। অতীতে যা কিছু প্রাপ্ত হননি, অনেক সময় বলে না,
এই যদি কাজটা যদি না করতো বা ওই যদি বেরিয়ে না যদি যেত তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না। মাছ ধরছে, টোপা যখন ফাটা, যখন মাছে টানছে একটু ডুবছে, খাঁচ ছিপ টান দিল, মাছ উঠলো না, খুব আফসোস, যদি আর একটু ডুবাতে দিতাম বেটাকে। আফসোস করে লাভ নেই, আফসোস করে লাভ নেই। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রকে বলেছিলেন, তুমি ঈমানের স্বাদ পেতে পারো না, তুমি ঈমানের স্বাদ পেতে পারো না যতক্ষণ না তুমি এই আকীদা রাখবে যে যা তোমার হস্তগত হয় নাই, যা তুমি প্রাপ্ত হয় নাই, তা কশ্চিন কালেও তোমার ভাগ্যে আসার ছিল না। আগে এ পর্যন্ত তোমার ভাগ্যে যা আসেনি, এ পর্যন্ত তোমার ভাগ্যে আসার কোন প্রশ্নই ছিল না। আর যা তুমি প্রাপ্ত হয়েছ, সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ, কোশ্চিন কালেও তা মিস্টেক হওয়ার ছিল না। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, অতঃপর কলমকে বললেন লেখো। কলম বললে কি লিখবো? কলমকে বলা হলো তুমি সব কিছু লেখো, হাত্তা তাকুমাস সাআহ, এমনকি কিয়ামত কবে সংঘটিত হবে সেটাও লিখে ফেলো। তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াসাফাতিস সুহুফ, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে। যে এই আকীদা ব্যতীত মৃত্যুবরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই আকীদা ব্যতীত মৃত্যুবরণ করবে সে আমার দলভুক্ত নয়। সুনানে আবি দাউদ, মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাই এবং বোন, ভাগ্যের প্রতি ঈমানের লাভ হলো যে আপনি অতীতের অপরাধ বা অতীতের কোন বিষয়কে কেন্দ্র করে আফসোস করে নিজের জীবনটাকে শেষ করে দেবেন না। অনেকে আত্মহত্যা করে না, করে না, কি কারণে করে? যে অবসাদে। ওর যদি ভাগ্যের প্রতি যদি ঈমান যদি থাকে তাহলে আত্মহত্যা করা থেকে সে বেঁচে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, দু একটা কথা বলে বক্তব্য ইতি করে দিচ্ছি। ভাগ্য দুটো কারণে পরিবর্তন হয়, ভাগ্য দুটা স্তর। একটা হচ্ছে কাদায়ে মুবরাম, যাকে কাদায়ে নাজিস বলা হয়, তাকদিরে নাজিস, তাকদিরে মুবরাম, যা বাংলায় যাকে অটল ভাগ্য বলা হয়, যার কোনো পরিবর্তন নেই। আর একটা হচ্ছে তাকদিরে মুআল্লাক, কাদায়ে মুআল্লাক, ঝুলন্ত ভাগ্য। এটাও তাকদিরেরই একটা পাঠ, আপনার এটা পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2139। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। সুপ্রিয় ভাই এবং বোন, দুয়া করুন, রাত্রে উঠুন, জাগুন, নামাজের মাধ্যমে সব থেকে বেশি বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। অতএব নামাজে আপনি দোয়া করুন, সাজদায় দোয়া করুন, তাশাহুদের মাধ্যমে আপনি দোয়া করুন, কাকতে মিলিত করে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথা, নিজের চাহিদা, নিজের আবেদন, নিজের দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করুন, আল্লাহর কাছে চেয়ে নেন। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এবং সততার মাধ্যমে, নেকির মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, কল্যাণের মাধ্যমে আপনার আয়ু বৃদ্ধি হয়। সুনানে তিরমিজির হাদিস। আর সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমা। যে চায়, যে পছন্দ করে, যাকে এটা আনন্দ দেয়, পুরো বলা হয়েছে মান হাব্বা, যে পছন্দ করে, যে পছন্দ করে, যে চায়, যে আনন্দিত হতে চায়, সে যে তার রিস্ক বৃদ্ধি হোক, যার রিস্কে প্রশস্ততা আসুক, তার খাদ্যে, তার রুচিতে বরকত আসুক, প্রশস্ততা আসুক, এবং তার আয়ু বৃদ্ধি হোক। ফালিয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখে, সে যেন আত্মীয়তার বন্ধন মজবুত করে। সহিহ বুখারী, মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা তাকদীরের প্রতি ঈমান রাখি, তাকদীরের ভারমন্দের প্রতি ঈমান রাখি। অতীত যা হয়ে গেছে তারই আমাদের আফসোস করার প্রশ্নই নেই।
বরং অতীতে যে সমস্ত আমাদের জীবনকে নিয়ে মূল্যায়ন করব। অতীতে যদি আমাদের পাপাচার ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ তাআলার দাসত্বে, ইবাদতে গাফলতি এবং সুস্তি এবং অবহেলা হয়ে থাকে, তাহলে তার জন্য অনুতপ্ত চিত্তে, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে আমরা কান্না করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব এবং ভবিষ্যতে সেই ত্রুটিগুলো, সেই ভুলগুলো সংশোধন করে নেব এবং একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ অনুপাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে নিজে চলব এবং অন্যকে চলার জন্য আমরা অনুপ্রেরণা দেব, সৎ কাজের আদেশ করবো এবং অসৎ কাজে বাধা প্রদান করব। এইভাবে যদি আমরা নিজেদের জীবনটাকে পরিচালিত করতে শুরু করে দিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি নেমে আসবে, সুখ শান্তি নেমে আসবে পার্থিব জগতেও, এবং মৃত্যুর পরেও আমরা সুখ এবং শান্তি লাভ করতে পারবো। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হয়ে আমরা চিরস্থায়ী ভাবে জান্নাতি হতে পারবো। হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি নিজ রহমতে, নিজ দয়ায়, নিজ অনুগ্রহে, নিজ অনুকম্পায় তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আজকে যারা এই প্রোগ্রামে নানাভাবে সাহায্য সহায়তা করেছেন, হে আল্লাহ, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে তোমার পথে পরিচালিত করো, তাদেরকে তোমার পথে পরিচালিত করার জন্য তুমি আমাদের তৌফিক দান করো, ক্ষমতা দান করো। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের ছোট বড় যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিয়ে, হে আল্লাহ, একমাত্র যাতে তোমার দাসত্ব করে আমরা এই জীবন ত্যাগ করতে পারি, সমস্ত রকমের বিপদ আপদ থেকে, কঠিন কষ্ট থেকে যাতে বাঁচতে পারি, আর মৃত্যুর পরে সকল বিপদ আপদ কষ্ট শাস্তি থেকে বেঁচে যাতে স্থায়ীভাবে তোমার জান্নাত এবং সর্বোচ্চ জান্নাতেরই আশা করি, জান্নাতুল ফেরদাউস, এবং তোমার সন্তুষ্টি অর্জন করার স্থায়ীভাবে তুমি আমাদের সেই তৌফিক দাও, সেইভাবে তুমি আমাদের মাধ্যমে কাজ করিয়ে নাও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।